বঙ্গাব্দ ১৩৪৩, বৈশাখের কলকাতা। নতুন বছরে হালখাতার উৎসব শেষ। পুরনো হিসেব চুকিয়ে নতুন হিসাবের খাতা খোলা হয়েছে। রোদের আঁচে পড়ছে শহরের পথঘাট। নানান প্রদেশ ঘুরে কলকাতা ফিরেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শরীর ক্লান্ত, হাওয়া বদলের জন্য কোথাও যাওয়ার কথা ভাবছেন। হতে পারে শিলং। চিঠি লেখার কাগজ কলম টেনে নিলেন কবি। লিখলেন, গরম পড়েছে বটে, কিন্তু অত্যন্ত বেশি নয়। তবু শরীরটাকে আর একবার একটুখানি তাজা করে নেওয়ার দরকার আছে। হয়তো শিলং যাওয়া হবে। যদি বাড়ি না পাই তাহলে পুরীতে যাবার চেষ্টা করব। তাও যদি না ঘটে ওঠে তাহলে যেখানে আছি সেখানেই থেকে যাব। কিন্তু জ্যৈষ্ঠ মাসে এখানে থাকবার কথা চিন্তা করলে দেহটা শুকিয়ে আসে। কলকাতার জোড়াসাঁকো পোস্ট অফিস থেকে এ চিঠি যাবে সুদূর কোচবিহার, যাবে ইন্দিরা রায়ের ঠিকানায়, যে কোচবিহারে কখনো যাননি রবীন্দ্রনাথ। কিন্তু চিঠি যোগাযোগ ছিলই। বঙ্গাব্দ ১৪৩১ অগ্রহায়ণ। এই হেমন্তে শক্তির চিঠির কথা মনে পড়ে। শক্তি লেখেন, চিঠি তোমায় হঠাৎ লিখতে হলো। জেনজি প্রজন্ম কি চিঠি লেখে হঠাৎ করে? চিঠি লেখার কথা ভাবে, লেখে বোধ হয়। তবে কাগজ কলমে নয়, সবটাই ডিজিটাল মাধ্যমে। ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে। সারা রাত দৌড়ে রানার অসংখ্য চিঠির খবর পৌঁছে দিতেন শহর থেকে গ্রামে, গ্রাম থেকে আরও দূরের কোনো গঞ্জে। ডাক হরকরা নামে পরিচিত ছিলেন তারা। তেমনই এক চরিত্র গগন হরকরা। শিলাইদহের গ্রামে চিঠি বিলি ছিল তার পেশা। নেশা ছিল লোকসুরের। আমি কোথায় পাবো তারে, ও তোর মনের মানুষ যে রে। ডাক হরকরা বা রানারের পেশা অবলুপ্ত। তবে চিঠি বিলির পিয়ন আজও আছেন। আছে নিয়ম করে ডাকবাক্স খুলে চিঠি সংগ্রহ। সেই সব চিঠি নির্দিষ্ট পোস্ট অফিসে পৌঁছে দেওয়ার কাজ। আবার পোস্ট অফিস থেকে চিঠি সংগ্রহ করে নির্দিষ্ট ঠিকানায় লেটার বক্সে রেখে দেওয়া। আজও চিঠি লেখেন কারা? সংখ্যা হয়তো কিছুটা কমেছে ঠিকই, কিন্তু এখনও পর্যন্ত বেশ কিছু মানুষ আছেন, বিশেষ করে যারা একটু প্রবীণ, তারা তো এখনও পর্যন্ত চিঠিটা অ্যাকচুয়ালি তাদের কাছে একটা নস্টালজিক জায়গায় গিয়ে পৌঁছেছে। বিজয়াতে চিঠি লেখা, এইটার গুরুত্ব তাদের কাছে ওই মোবাইলে, হোয়াটসঅ্যাপে এই সমস্ত সাথে তুলনা করার নয়। কলকাতাতে কিন্তু প্রচুর সংখ্যায় লেটার বক্স আপনি প্রতিটা রাস্তায়, প্রতিটা মোড়ে মোড়ে পাবেন। এবং শুধু কলকাতায় নয়, গোটা রাজ্যের বিভিন্ন জেলায় পাবেন দেখবেন। ফলে পিলার লেটার বক্স থেকে শুরু করে হ্যাঙ্গিং লেটার বক্স কিন্তু রাজ্যের সর্বত্র। জনপ্রিয় এই বাংলা গানের কথায় যেন থমকে আছে একটা সময়। বিকেলের ডাকে চিঠির জন্য যে অপেক্ষা, যে মন কেমন, তা আজ অতীত, চিরতরে মুছে গিয়েছে। পোস্ট অফিসে যেতেই ভুলে গেছি। লেখা হয় না, সময় হয়ে ওঠে না, কিন্তু ইচ্ছা তো আছে। ফোন টোন ছিল না তখন, ওই চিঠির মাধ্যমে জানাবে। এখন তো সব হয়ে গেছে, এখন ওইসব কোনো প্রয়োজন পড়ে না। চিঠি লেখা হয়, আমার প্রেমিকার জন্যই হাতে চিঠি লেখা হয়, তার রাগ ভাঙানোর জন্য। আমাদের নিউ জেনারেশনের জন্য মাচ ইজিয়ার হচ্ছে হোয়াটসঅ্যাপ ইউজ করা, ফেসবুক ইউজ করা, দ্যাটস ইট। এখন আসেই না লেখাটা, যে আবার লিখবো, আবার পেপার নেব, পেন নেব, লিখবো, এত আর আসে না। ফোনে এরম বলতে চাই, ব্যাস এই। কত রকমের চিঠি, পোস্টকার্ড, ইনল্যান্ড, মুখবন্ধ খাম, এরোগ্রাম লেটার। আসার কথা ভারতীয় ডাকঘর আজও এগুলো ছাপায়। বিক্রিও হয়, তবে তা নামমাত্র। ইনল্যান্ড লেটার, পোস্টকার্ড সবই পাওয়া যায় এখনও আছে। ওইগুলো আমাদের ফার্স্ট ক্লাস মেল আমরা বলি। ডিপার্টমেন্টও খুব গুরুত্ব দেয় ওগুলোকে। অন্যান্য বিজনেস সেক্টরের যে মেলগুলো, সেইগুলোর চেয়ে এইগুলোকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়, যাতে একদম খুব তাড়াতাড়ি কুইকলি ডেলিভারি হয়। 1890 শায়ারেমি থেকে প্রিয় ভাই থিওকে লিখছেন ভিনসেন্ট। জানুয়ারি মাসের জমাট ঠান্ডা, তবু তারই মধ্যে ভ্যান গগ ভাবছেন গিরিখাত, পাহাড় আর
সাইপ্রাস জঙ্গলকে ক্যানভাসে কিভাবে ফুটিয়ে তোলা যায়। লিখছেন, শেষ ক্যানভাসগুলোর মতো এত মন দিয়ে আগে কখনো কাজ করিনি। ফাঁসির আগে লাহোর জেল থেকে বাবাকে চিঠি লিখছেন ভগৎ সিংহ। প্রিয়তমা ফ্যানি ব্রাউনিকে চিঠি লিখছেন জন কিটস। আমরা স্মৃতির ভিতর কুড়িয়ে রাখছি শ্রীচরণেষু, পূজনীয়, প্রিয়তম, ইতি তোমার, এই সব শব্দের ঝিনুক।